হাই রে, কারেন্টটা পালিয়ে গেল। আপনারা বলবেন এটা কি ধরনের এক্সারসাইজ, কিন্তু প্রতিটা কাজে সফল হওয়ার জন্য প্র্যাকটিস করাটা খুব দরকার। আর এই এক্সারসাইজটার নাম হচ্ছে মুরগিচোর এক্সারসাইজ। তোর বন্ধু কবাডি খেলায় যেতে কাবলি এসছে, তুই সারাদিন কি করতেছিস? ঘরে ফোন দেখতেছু? তোর কিছু করার মুরাদ নাই? আমার বন্ধু একটা কাবলি এসছে আর আমি দেখো 5টা কাবলি এসছি, তাও একটা কত বড়। মা, তোমার জন্য সাইকেল কিনে আনছি, আর তোমাকে কোথাও হেঁটে যেতে হবে না। তোকে বারবার বলছি গাঁজা খাবি নি, তুই আবার গাঁজা খেয়ে এসছু। কেন গাঁজা খেতে যাব? দেখো কত সুন্দর সাইকেল তোমার জন্য। কি হয়েছে তোর? 5,000 টাকা দরকার, লোন মেটাতে হবে। চিন্তা করিস নি, আমি কিছু টাকা দিচ্ছি, বাকি টাকাটা তুই জোগাড় করে লোনটা মিটিয়ে দে। দাও তাহলে। এলে হ্যালো, হ্যাঁ 5টা ডিম, আচ্ছা 1 প্যাকেট নুন, 5 কেজি ময়দা, আচ্ছা 6টা সাবান, আজ অনেক টাকা হবে। শ্যাম্পুর পাতা 2টা, বাচ্চাদের খাবার 2 প্যাকেট। আচ্ছা ঠিক আছে। বেঞ্চিয়ে বসে তোমার মালগুলা এক্ষুনি রেডি করে দিচ্ছি। আরে ওইসব আমার কিছু লাগবে নি, ওইসব তো পাশের দোকান থেকে কিনে নেবো। তুমি এগুলা নিয়ে যাওয়ার জন্য একটা পলিথিন দাও। সাধু বাবা, সাধু বাবা, তুমি নাকি পয়সা ডবল করো। টাকা দে। ইতনি খুশি। সামনেই তো দীপাবলি, কাপড় কিনবি নি? না রে, টাকা নাই। একটা আইডিয়া আছে। আমি চিরদিন আমারই তো থাকব, আমি আমার তুমি তোমার। হ্যালো জানো, কি করছো? এই তো কাজ করছি। দীপাবলিতে একটা জামা কিনে দিবে নি? আরে তোমাকে কিনে দেবো নি, এরকমটা হয়? আমি তো যেতে পারবো নি, তোমাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও। কিন্তু তোমার গলার আওয়াজটা কেন আলাদা লাগছে? কালকে আইসক্রিম খেয়েছিলাম, একটু ঠান্ডা লেগে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই নাম্বারটাই পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি এই নাম্বারেই পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ওই 3,000 টাকা চলে এসছে, দুজনে দুটো কাপড় কিনে নেবো। 1 2 3। এত খুশি থাকে মিশে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি সাইকেল কিনে নিয়েছি, শুধু সাইকেলের সিট আর হ্যান্ডেলটা বাকি আছে। আর একটু বেশি করে সাপোর্ট করো, একটু লাইক করো, ফলো করো, তাহলে আমি সাইকেলের সিট আর হ্যান্ডেলটাও কিনে নেব।